হ্যালো বন্ধুরা। তো আজকে আমরা আবারও চলে আসলাম ইনফাইনাইট ইভলিউশন স্টার্টিং ফ্রম জিরো চ্যাপ্টার 4। আগের পর্বে আমরা দেখেছিলাম একটা বড় ইঁদুরের সাথে সাইবর্গের লড়াই হচ্ছিল। সাইবর্গের মিসাইলের কারণে জায়ান্ট ইঁদুর অনেক আহত হয়ে যায়। ঠিক তখনই একটা আক্রমণ করে সাইবর্গ, আর সেই ইঁদুর মারা যায়। লিন জিচ্যান বাসায় বসে ভাবে, এই মহিলা সাইবর্গের লেভেল সম্ভবত খুব বেশি নয়। প্রথমে তাকে ট্রাঙ্কুইলাইজার ডার্ট দিয়ে বিপদঘানী ইঁদুরটিকে দুর্বল করতে হয়েছিল, এবং তবুও এটিকে শেষ করতে 7 মিনিটের কঠিন যুদ্ধ করতে হয়েছিল। কিন্তু বিশালাকার বিকৃত ইঁদুরদের মোকাবিলা করা সত্যিই কঠিন। প্রাপ্তবয়স্করা 3 মিটারেরও বেশি লম্বা হয় এবং তাদের জৈবিক লেভেল সাধারণত 5ম লেভেলে পৌঁছাতে পারে। ভালোই হলো গতকাল আমি পালাতে পেরেছি। লিন জিচেন একটা ভারী ডাম্বেল কাঁধে নিয়ে ওঠা বসার ব্যায়াম করছিল, আর সিস্টেম লিন জিচেনকে বলে, ওজনযুক্ত স্কোয়াট, প্রাণশক্তি 2, পায়ের পেশি শক্তি 2, স্কোয়াট দক্ষতা 1। লিন জিচেন মনের মধ্যে বলে, যদিও বিপদগামী ইঁদুরের হুমকি এখনও বিদ্যমান, জীবন স্বাভাবিকভাবেই চলতে হবে। শীঘ্রই হানহান আর আমি আমাদের 9ম জন্মদিন উদযাপন করলাম। শুভেচ্ছা জানানোর পর আমরা জন্মদিনের উপহার বিনিময় করলাম। আমার স্বর্গীয় জ্ঞানের মূলের জন্য আমি শেনকিং হানের জন্য উপহার হিসাবে এক রাতেই কাঠের চুলের কাটা খোদাই করতে শিখেছি। হানহান লিন জিচেনকে বলে, ধন্যবাদ জিয়াও চেন, এই চুলের কাটাটা খুব সুন্দর, আমার খুব ভালো লেগেছে। চোখের পলকে আমরা প্রাথমিক বিদ্যালয় থেকে স্নাতক হয়ে মাধ্যমিক শুরু করলাম। সিস্টেম বলে, অর্জন বাধ্যতামূলক শিক্ষার ওয়াইন, বছরগুলিতে আধিপত্য বিস্তার। পুরস্কার, জৈবিক বৈশিষ্ট্য অর্জন করুন, সবচেয়ে যোগ্যতম প্রতিষ্ঠানের বেঁচে থাকা। কিন্ডারগার্টেন কিড কিং আনলক করা হয়েছে। প্রাথমিক বিদ্যালয়ের শীর্ষ কুকুর আনলক করা হয়েছে। মধ্যবিদ্যালয়ের অধিপতি আনলক করা হয়নি। লিন জিচেন একটা বড় পাথরের টুকরা পিঠে নিয়ে পুশাকব্যায়াম করছিল। মনের মধ্যে বলে, বিরতির সময় দ্রুত শিরোনাম অর্জন এবং নিজের শক্তি উন্নত করার জন্য আমি প্রতিদিন একটি উচ্চ তীব্রতার প্রশিক্ষণ পদ্ধতি অনুসরণ করেছি। সিস্টেম বলে, তুমি 1000টি ওয়েটেড পুশ আপ করেছ। প্রাণশক্তি 2000, বাহুর পেশির শক্তি 2000, বুকের পেশির শক্তি 2000, পুশ আপ দক্ষতা 1000। লিন জিচেন দৌড়ানোর সময় বলে, অবশেষে স্কুল শুরু হওয়ার ঠিক আগে আমার জৈবিক লেভেল সফলভাবে সাধারণ 3য় লেভেলে পৌঁছে গেল। সিস্টেম বলে, তুমি ইন্টারভেল ট্রেনিং দিয়ে 10 কিমি দৌড়েছ। প্রাণশক্তি 4396, স্পিডো এন্ডুরেন্স 1000, বডি কোঅর্ডিনেশন 1000, রানিং স্পিও 1000, রানিং টেকনিক 1000। তোমার জৈবিক স্তর স্বাভাবিক 3য় স্তরে উন্নীত হয়েছে। লিন জিচেন মনের মধ্যে বলে, আমার শারীরিক গুণাবলীও নাটকীয়ভাবে বৃদ্ধি পেয়েছে। এক হাতে 700 কেজি ওজন তোলা, 4 মিটার লম্বা লাফ দেওয়া, 6 সেকেন্ডের 100 মিটার দৌড়। আমি ভাবছি সে কিয়োটো প্রোডিজি এখন কোন লেভেলে। লিন জিচেন যখন টিভিতে খবর দেখছিল তখন এটাকে নতুন খবর আসে। কাকতালীয়ভাবে স্কুল শুরুর আগের রাতে টিভিতে কিয়োটো প্রোডিজি সম্পর্কে একটি গল্প দেখানো হয়েছিল। 14 বছর বয়সী কিয়োটো প্রোডিজি, যিনি বিশাল পিঁপড়ের জিনের সাথে মিশে গিয়েছিলেন, এখন এক হাতে সহজেই 2000 কেজি ওজনের ধাতু তুলতে পারেন। লিন জিচেন মনের মধ্যে বলে, দৈত্যাকার পিঁপড়ের জিন কমপক্ষে 4 থেকে 8 গুণ শক্তি বৃদ্ধি করতে পারে। এমনকি 4 গুণেও তার আসল শক্তি কেবল 400 কেজি এক হাতে তোলা, যার অর্থ আমি এখনও তার চেয়ে শক্তিশালী। যদি ভবিষ্যতে আমার জিন ফিউশন হয়, আমি অপেক্ষা করতে পারছি না। মাধ্যমিক বিদ্যালয় আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। যেহেতু আমি প্রাথমিক বিদ্যালয়ে শহরের সেরা ছাত্র ছিলাম, তাই শহরের সব সেরা বিদ্যালয়ের অধ্যক্ষরা আমাকে নিয়োগ করার চেষ্টা করেছিলেন। অবশেষে আমি সানহাই মিডল স্কুলের আমন্ত্রণ গ্রহণ করলাম, এই শর্তে যে শেনকিং হান আমার সাথে একই ক্লাসে পড়তে পারবে। নতুন ছাত্র নিবন্ধনের সময় অধ্যক্ষ এবং আমার হোমরুমের শিক্ষক উভয়ই আমাকে স্বাগত জানাতে এসেছিলেন। আমাকে বলেছিলেন যে তারা স্কুলের জন্য সম্মান বয়ে আনার জন্য আমার ওপর নির্ভর করছেন। কিছুক্ষণের জন্য সান্ত্বনার পর আমি একটা অজুহাত দেখিয়ে চলে গেলাম।
আমি যে কারণে পালিয়ে গেলাম তা হলো সানহাই মিডল স্কুলে চমৎকার অ্যাথলেটিক সুবিধা রয়েছে, তাই হানহান আর আমি স্কুল শুরু হওয়ার আগেই ব্যাডমিন্টন খেলার পরিকল্পনা করেছিলাম। হানহান হাতে কক নিয়ে বলে, জিয়াওচেন, শুরু করা যাক। হানহান ব্যাট দিয়ে শ্যুট করার পর বলে, এটা নাও, পরীর কার্ভ বল। সাইডে আরেকজন ছাত্র আসে, তার কক ধরে ফেলে। সেই ছেলে কক ধরে বলে, তোমরা নিশ্চয়ই নতুন, তাই না? এই কোর্টটা আমাদের উচ্চবিত্তদের জন্য সংরক্ষিত। আরেকজন এসে বলে, কিন্তু এই ছোট্ট ছেলেটা থাকতে পারবে, আমাদের কয়েকজন ভাই তোমার সাথে পালা করে ঝগড়া করতে পারবে। আরেকজন চশমা পরা লোক বলে, হ্যাঁ হ্যাঁ, যদি তুমি খেলতে না জানো তাহলে আমরা তোমাকে কিছু ব্যক্তিগত পাঠ দিতে পারি। হানহান বলে, তুমি যদি উচ্চবিত্ত হও তবুও তোমাকে নিয়ম মেনে চলতে হবে, আমরাই এখানে প্রথমে ছিলাম। লিন জিচেন রাগ হয়ে বলে, এই, তোমরা সবাই ওর কাছ থেকে দূরে সরে যাও। আর আগে আসলে আগে পাবেন, নিয়মটা আমাকে ব্যাখ্যা করার দরকার নেই, তাই না? দলের নেতা বলে, কে বলে যে এটা নিয়ম? এমনকি জেড সম্রাট নিজেও যদি এখানে আগে আসেন তবুও আমি আজ এই দরবারে যাচ্ছি। লিন জিচেন তার পকেটে রাখা আর একটা কক নিয়ে বলে, শোনো, এখন থেকে আমার নিয়ম। এই বলে ককের ওপরে অনেক জোরে বাড়ি মারে। তার গতি ছিল গুলির মতো। সোজা গিয়া দলের নেতার ব্যাডমিন্টন ব্যাটের সাথে লাগে আর সেটা ছিদ্র হয়ে বের হয়ে যায়। দলের নেতা দলের লাগ অনেক ঘাবড়ে যায়। দলের লোক ভয় পেয়ে নাক দিয়ে পানি পড়ে আর বলে, এত দ্রুত? সে কি আদৌ মানুষ? সে কি জিন ফিউজার হতে পারে? কোনোভাবেই না, সে খুব ছোট নয়। যদি ওটা একটুর জন্য বন্ধ হতো তাহলে বস্তার মাথা কেটে ফেলত। দলের লোকেরা ক্ষমা চায়, দুঃখিত, আমরা এখন নিয়ম বুঝতে পারছি, আমরা যাচ্ছি, তোমরা সময় নাও। আর এখানে দ্রুত গতিতে দৌড়ে পালায়। লিন চিচিন মনের মধ্যে বলে, হয়তো ঘটনাটি ছড়িয়ে পড়ার কারণে মিডল স্কুলে আর কেউ আমাদের ধমক দেয়নি। স্কুলটি বড় এবং উন্নত সুযোগ সুবিধা থাকা ছাড়াও মাধ্যমিক বিদ্যালয়টি প্রায় প্রাথমিক বিদ্যালয়ের মতোই মনে হচ্ছিল। আমি ইতিমধ্যে পুরো মাধ্যমিক বিদ্যালয়ের পাঠ্যক্রমটি শেষ করে ফেলেছি। ক্লাস চলাকালীন আমি মূলত যে বইগুলি আকর্ষণীয় মনে করতাম সেগুলোই পড়তাম। রাতে কাজ করার পর আমি অনলাইনে সব ধরনের নতুন দক্ষতাও শিখতাম। আমার স্বর্গীয় জ্ঞানের সাহায্যে আমি ধীরে ধীরে রান্না, ফটোগ্রাফি, গাড়ি চালানো, সাঁতার কাটা, বনভূমিতে বেঁচে থাকা এবং অন্যান্য বিভিন্ন ক্রীড়া দক্ষতায় পারদর্শিতা অর্জন করি। মিডল স্কুলের অধিপতি শিরোনামটি যত তাড়াতাড়ি সম্ভব অন্নক করার জন্য আমি কেবল প্রতিটি বিষয়ে পুরো স্কুলে প্রথম স্থান অর্জন করিনি, কিন্তু আমি বিভিন্ন জাতীয় মাধ্যমিক বিদ্যালয়ের প্রতিযোগিতায় স্কুলের প্রতিনিধিত্বও করেছি। আমি গণিত, পদার্থবিদ্যা, রসায়ন এবং কম্পিউটার প্রোগ্রামিংয়ে স্বর্ণ, রৌপ্য এবং ব্রোঞ্জ পদক জিতেছি। আমি গোপন রাখার জন্য সবকিছুতে প্রথম স্থান অধিকার করার সাহস করিনি। এক মুহূর্তের মধ্যে একটা সেমেস্টার চলে গেল। অপ্রত্যাশিতভাবে শিরোনামটি এখনও খোলা হয়নি, কিন্তু আমার পারফরম্যান্স এত আকর্ষণীয় ছিল যে আমি অনেক ফ্যান গার্ল পেয়ে গেলাম। কিন্তু তাদের কথায় আমার কোনো আগ্রহ ছিল না। শেন কিংহানকে টিউশন করানোর পাশাপাশি আমি আমার সমস্ত মনোযোগ আসন্ন স্কুল ক্রীড়া উৎসবের দিকে নিবদ্ধ করেছি। যদি আমি ক্রীড়া উৎসবে আধিপত্য বিস্তার করি তাহলে সেটাই মিডল স্কুলের অধিপতির মুখোশ খুলে দেওয়ার জন্য যথেষ্ট হবে, তাই না? এবার ক্রীড়া উৎসবে আমি মাত্র 3টি ইভেন্টে অংশগ্রহণ করেছি: শর্টপুট, হাই জাম্প এবং স্প্রিন্টিং। এই 3টি প্রধান ঘটনা প্রতিনিধিত্ব করে শক্তি, লাফানোর ক্ষমতা এবং গতি। এই 3টি বিভাগে আধিপত্য বিস্তারের অর্থ হবে অ্যাথলেটিক ইভেন্টের উপর সম্পূর্ণ আধিপত্য। যদিও প্রতিযোগিতার সময় আমি খুব বেশি হাস্যকর না হওয়ার জন্য পিছিয়ে ছিলাম, তবুও প্রথম স্থান অধিকার করা বেশ সহজ ছিল। ঠিক তখনই আমি অনুভব করলাম আমার শরীরে এক নতুন শক্তির ঢেউ খেলানো হচ্ছে। তোমার একাডেমিক এবং অ্যাথলেটিক সাফল্য পুরো স্কুলের উপর এমন একটা মাত্রার আঘাত ছিল যা অন্য সকল ছাত্রকে ধুলোয় মিশিয়ে দিয়েছে। তুমি মিডল স্কুলের ওভারলর্ড শিরোনামটি সফলভাবে আনলক করেছ। কিন্ডারগার্টেন কিং, এলিমেন্টারি স্কুলের টপ ডগ এবং মিডল স্কুলের ওভারলর্ড শিরোনামগুলিও আনলক করা হয়েছে। 9 বছরের বাধ্যতামূলক শিক্ষার ওপর আধিপত্য অর্জন সম্পূর্ণ জৈবিক গুণাবলী অর্জন করেছে, সবচেয়ে যোগ্যতমের বেঁচে থাকা। লিন জিচেন মনের মধ্যে বলে, অবশেষে শিরোনামটি খুলে গেল। আর এই ভিডিও এখানেই শেষ হয়ে যায়। ভিডিও ভালো লাগলে লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর কমেন্ট করে জানাবেন এই গল্পের আরও চ্যাপ্টার লাগবে কিনা।